কি অবস্থা সবার? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। কারণ আমি একটু নুহাসের সাথে কথা বলবো, তোর একটু যা 2 মিনিট যা। 1 মিনিট লাগবে, খাবারটা আসবে, ঢালবো, চলে যাবো। লাথি উষ্টা বুসির ধরে ইচ্ছা মতো ফাড়ামো, খাবি? তুই তো সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। হ্যাঁ শুন, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। মাখন 2টা কাজিন আছে, দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। না পছন্দ করার মানে কোনো উপায়ই নেই। তুই চাইলে আমি একটা সিরিয়াস করে দিতে পারি। কথাটা আজকে বলছিস, আর কখনো বলিস না। আমি সিরিয়াস নুহাস, তুই আমার সাথে আবরারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? যে আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি, তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না। বলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আব্রু আসলেও তোকে আটকাতে পারবেন না, তুই আমার কাছে চলে আসবি। আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাকে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবরার যদি এমন হইতো। তাহলে আমার বিয়ে কর। হ্যাঁ শালা। বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানাই দিলি। রাখেন, আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছেন। নির্ঝর, কি হয়েছে তোর? হাতিছিস কেন? কিছু বলছে? কি কেউ কিছু করছে? কি হয়েছে? মন খারাপ করিস না। বিয়ে করবি আমাকে? দাও, আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবি আমাকে? বাস একবার ভাববো না। আমার ভাবনা তো কবে শেষ, কি ভাবতেছিস? আলহামদুলিল্লাহ। আমার বাসায় মেয়েদের কোনো কাপড় চোপড় নাই, আজকের রাতটা কোনোভাবে ম্যানেজ করে আমি কালকে কাপড় এনে দিচ্ছি। আমি খাবার রেডি করি, ডাক্তার চলে আসিস, তুই রিল্যাক্স করছিস। ফ্রি আছিস? একটু কথা বলতাম। বল। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আছি বুঝছিস। বিয়ের পর থেকে জীবনটা আরো সুন্দর লাগতেছে, কোনো প্রবলেম নেই। তারপরেও মনে হচ্ছে তোর সাথে একটু কথা বলা দরকার। জীবনের না একটা মানে আছে বুঝছিস।